কিচেনে সবাইকে নমস্কার জানাই, সবাইকে শুভ সকাল জানাই। আজকে বানাবো ডিমের পোলাও। ডিমটা আমি আগে কড়াইতে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এখানে পোলাওর জন্য মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, গোটা দারচিনি, এলাচ, গোটা জিরে। এখানে আমি নিয়েছি জিরে চাল, বাড়ির আমাদের সিদ্ধ করা জিরে চাল। এটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তোমরা অন্য চাল দিয়েও করতে পারো, আমি জিরে চাল দিয়ে করব। এখানেও নিয়েছি আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এখন আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেব। কড়াইতে জলটা গরম হয়ে গেছে। ঢাকনাটা দিয়ে দেবো, ডিমটা সিদ্ধ হতে থাক। আমি এখন মশলাটা কেটে বেছে নেব। এখানে আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে ধুয়ে নেব। এখানে আদা কেটে দিয়েছি, এখানে লঙ্কা দিয়েছি কটা। আমি মিক্সিটা করে নেব। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আদা কুচি, কটা রসুনও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো 1 চামচ জিরে। এখন মশলাটা আমি করে নিয়ে আসবো। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি পোলাওটা বানাবো সরষের তেলেই। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা আগে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ করে দেবো। ডিমটা এখন লেগে গেছে। ডিমগুলো আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, আমি নামিয়ে নেব। আলু ভাজা তেলে আমি ডিমটা এখন ভেজে নেব। এই দিয়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। ডিমটা হালকা ভেজেছি, নামিয়ে নেব। আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা করে নেব, অল্প করে বেরেস্তা দিয়ে আমি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা দেখো। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরে একসঙ্গে সব দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর রসুন।
হালকা করে লাল লাল করে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরা একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো। দিয়ে দেবো 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো। একটু জল দিয়ে দেবো, মশলার জল। মশলাটা কষাবো ভালো করে। তেল ছেড়ে দিয়েছে। দিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ চালটা, জিরে চাল হয় এগুলো। মশলার সঙ্গে আমি একটু চালটা কষাবো। মশলার সঙ্গে আমার চালটা কষানো হয়ে গেছে। এখন আমি প্যাকেটের গরম মশলা গুঁড়োটা দেব। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। আমি সসপ্যানে তুলে দেব। মশলার সঙ্গে চালটা কষানো দিয়ে দেবো পাতিলে। মশলা কষানো চালটা দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দেবো কড়াই ধুয়ে। আমি পেঁয়াজের বেরেস্তাটা পরে দেব, যখন অর্ধেক হয়ে যাবে তখন। এখন আমি ডিমটা দেব আর আলুটা। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। বেরেস্তাটা পরে দেব। এখন আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেবো। এখন কি সুন্দর করে ফুটে উঠেছে। আস্তে আস্তে জ্বালিয়ে আমি পোলাওটা বানাবো। কালারটা কি সুন্দর হয়েছে। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো উপরে। জলটা শুকিয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় আরও চাপা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে। দেখো পোলাওর সঙ্গে, ডিমের পোলাওর সঙ্গে স্যালাদ কেটে নিচ্ছি। স্যালাদের মধ্যে মূলো, ক্ষীরে, পেঁয়াজ আর গাজর থাকবে। পোলাওর সঙ্গে, বিরিয়ানির সঙ্গে স্যালাদ খেতে দারুণ লাগে। পোলাওর সঙ্গে খাওয়ার জন্য স্যালাডটা কেটে নিয়েছি। আমার এখানে পোলাওটাও হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে একবারে। দেখো
চালটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। সঙ্গে সালাদ থাকবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তোমাদেরকে পোলাওটা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখানে সালাদ আছে। আজকের মতন ভিডিওটা এই অবধি, আবার কালকে দেখা করছি।